এই কোরআন, যে কোরআনের মজলিসে আপনি এসেছেন, সেই কোরআনের মজলিসের আরেকটি কথা বলি। সে কথাটি হলো শিকাগো শহর। কোথায়? আমেরিকার একটা বড় শহরের নাম হচ্ছে কি? শিকাগো। শিকাগো শহরের মধ্যে একটা হাসপাতাল, তার নাম হচ্ছে মা হাসপাতাল। এই মা হাসপাতালে প্রতিদিন 50, 60, 70, 80, 100 জন মা সন্তান জন্ম দেন। ওই হাসপাতালটাই হলো সন্তান জন্ম দেওয়ার হাসপাতাল। এটা মা হাসপাতাল। কথা বুঝতে পারছেন? এই হাসপাতালে যখন একসাথে এতগুলো বাচ্চা জন্ম নেয়, একসাথে যদি 50, 60, 70, 80টা বাচ্চা জন্ম নেয়, তাহলে কোন মায়ের কোনটা বাচ্চা বুঝবে কেমনে? বাচ্চার তো নাম কেউ রাখে নেই। কথা কোন? তখন করে কি, যে মা যে নামে অ্যাডমিট হয়েছেন, যে নামে মা ভর্তি হয়েছেন, ওই মায়ের নামটা বাচ্চা প্রসব হলে মায়ের নামটা বাচ্চার পায়ের মধ্যে লিখে দেয়। কথা বুঝতে পারছেন? একদিন একটা বাচ্চা এই হাসপাতালে কিছুদিন আগের ঘটনা, 2 জন মা বাচ্চা জন্ম দিয়েছেন। একজন দিয়েছেন ছেলে, আরেকজন কি মেয়ে। কিন্তু নার্স ভুল করে বাচ্চার পায়ের মধ্যে মায়ের নাম লেখে নেই। তো মায়ের নাম না লেখার কারণে ছেলেটা কোন মায়ের, মেয়েটা কোন মায়ের, এটা এখন বাইর করা কঠিন হয়ে গেছে। এখন দুধ খাওয়ার প্রশ্ন যখন আসছে, তখন 2 মাই ছেলেটাকে নিয়ে টানাটানি শুরু করেছে। 2 মেয়ে বলছে যে ছেলে আমার, ওই মাও বলতেছে ছেলে আমার, এই মাও বলছে ছেলে কি। মেয়েটা নিয়ে অত কথা নেই, ছেলেটাকে নিয়ে কথা। সম্মানিত শুধু গোটা হাসপাতালের মধ্যে হইচই পড়ে গেল। ডাক্তার কোনো সমাধান দিতে পারছে না, যেহেতু সমাধান তো একটাই ছিল, সেটা হলো বাচ্চা জন্ম নিলে মায়ের নাম শিশুর পায়ে লিখে দেওয়া। নার্স তো ভুলে গেছে তার নাম কি লেখে নেই। ঘটনাকে বুঝতে পারছেন? সম্মানিত শুধু গোটা হাসপাতাল এই 2 মা চুলাচুলি করে, মারামারি করে এমন এক অবস্থা করে ফেলছে যে বাচ্চা আমার, এই ছেলে আমার। আরেকজন মা বলছে ছেলে আমার। ডাক্তাররা কি করবে কোনো দিশা পাচ্ছে না। শেষ পর্যন্ত ডাক্তাররা চিন্তা করলো যে এটা মুসলমানের কোরআনের ফয়সালা থাকতে পারে। দেখি আমরা কোরআনের কাছে যাই, কেন ফয়সালা। তাহলে কোরআনের কাছে যাইতে গেলেও তো একটা মাধ্যম লাগবে। কি বলেন, ঠিক না? আপনি শর্ষিনা দরবারে গেলে তো আপনাকে এই দক্ষিণ সালামপুরে আসতে হবে, এখান থেকে খানকা হইয়া তারপর না ওখানে যাইতে হবে। একটা না একটা মাধ্যমে কি যাইতে হবে তো। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, ডাক্তাররা সবাই মিলে তারা চলে গেলেন একজন মুসলিম ডাক্তারের কাছে, তাদের জাতি ভাই ডাক্তারের, মুসলিম ডাক্তারের কাছে গিয়ে বলছেন, ডাক্তার সাহেব, হাসপাতালে তো এই ঘটনা ঘটে গেছে, নার্স ভুল করে বাচ্চার মায়ের নাম লেখে নেই বাচ্চার পায়ে। এখন ছেলেটাকে নিয়ে 2 মা ঝগড়া করতেছে, হাসপাতাল একেবারে কঠিন অবস্থা। কি করা যায়? এটার ফয়সালা কি? এটা ফয়সালা কোরআনে আছে। কোরআনে আছে। আপনি বললেন কেমনে? আল্লাহ কোরআনে বলছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আমি কোরআনের মধ্যে কোনো কিছুর আলোচনা বাকি রাখি অতএব আছে। তাহলে দেন ফয়সালা। ফয়সালা তো আমি দিতে পারবো না, এই জন্য আলেম দরকার। কে দরকার? আলেমের কাছে নিয়ে গেছে, স্কলারের কাছে, আলেমদের কাছে যখন নিয়ে গেছে, আলেমরা বলছেন যে হ্যাঁ ফয়সালা কোরআনে আছে। কই কোরআনে আছে, ফয়সালা কোথায় বলেন? কি ফয়সালা? এই ছেলেটা কোন মায়ের, এটা কিভাবে ফয়সালা দিলেন? আলেমরা বলছে পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন, এই আমার ফারায়েজ ভাই, ওই যে ফারায়েজ করে, কথা বুঝেন নাই? ভাগ বটরা করে না, কেউ যদি মারা যায় তাহলে তার বংশের ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, কে কতটুকু অংশ পাবে, ওই ফারায়েজ করে, ভাগ বটরা করে। কতক্ষণ না সাকসেশন সার্টিফিকেট দেয়। কথা বুঝতে পারছেন? এখন আলেমদের কাছে জিজ্ঞেস করছে, আলেমরা বলছে কোরআনে আছে। কোথায়? কোরআনে আল্লাহ বলছেন লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ বলছেন এক ছেলে সমান কি 2 মেয়ে। জোরে বলেন, এক ছেলে সমান কি? তাহলে বোঝা গেল একটা মেয়ের ডবল হচ্ছে একটা ছেলে। কি বলেন, ঠিক কিনা? এই জন্য আলেমরা বলেন যে এর ফয়সালা হলো, আপনারা 2 জন মায়ের বুকের দুধ 2টা পাত্রে ঢালেন, নেন, নেওয়ার পরে এবার ওজন করেন। যে মায়ের দুধ ওজন হবে, এই ছেলে বাচ্চাটার মা সেই হবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত শুধু শিকাগো শহরের মা হাসপাতালের ডাক্তাররা তারা অবাক হয়ে গেল যে এমন একটি ফয়সালা কোরআনের মধ্যে তারা দিয়ে দিচ্ছেন। আমরা এতদিন এটা ওই যে ফরায়েজ করছি, এতদিন যাবত আমরা ভাগ বাটোয়ারা করছি,
আপনি বুঝতেছেন কিনা আমি জানি না। এতদিন যাবত আমরা কি শুধু ভাগ বাটোয়ারা করে যাচ্ছি, শুধু কেমনে ভাগ করে জমিন, এর উপরে আমরা এটাকে ব্যবহার করেছি। কিন্তু দেখেন বর্তমান লেটেস্ট কোরআন যে সর্বকালের সার্বজনীন, কোরআন যে সব জমানার জন্য, সকল কালের জন্য, সকল মানুষের জন্য, পৃথিবীর যতই উলটপালট হোক, যতই আধুনিকতা আসুক না কেন, কোরআন কিন্তু সব সময় সেই সময়কালের যা চাহিদা আছে তা পূরণ করতে কি সম্ভব কন্যা সুবহানাল্লাহ, সেটা পূরণ করতে পারে। এই জন্য ভাইরা আমার, ডাক্তাররা জিজ্ঞাসা করলেন আলেমদেরকে যে আপনারা কোরআন দিয়ে ফয়সালা দিলেন, কিন্তু আমরা একটু জানতে চাই কোরআন দিয়ে ফয়সালা দিলেন খুব ভালো, আদৌ কি এই ধরনের কোনো ঘটনা পৃথিবীতে ঘটছে কিনা, কখনো এরকম কোরআনের আয়াত দিয়ে ফয়সালা করা হয়েছে কিনা? সুবহানাল্লাহ। আলেমরা বলছে অবশ্যই, এর আগেও এরকম একটা ফয়সালা হয়েছে। কবে হয়েছে? সেটা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার যুগে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা যখন রাষ্ট্রীয় ক্ষমতায়, হযরত আলী ছিলেন 6 বছর রাষ্ট্রীয় ক্ষমতায়, আবু বকর সিদ্দিক ছিলেন 1 বছর 3 মাস 11 দিন, হযরতে উমর ফারুক 10 বছর 6 মাস, হযরতে উসমান 12 বছর, আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা দেশ শাসন করছেন 6 বছর। এই সর্বমোট 30 বছর। কথা বুঝতে পারছেন? এই 30 বছরের সময়কালে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা যখন দেশ শাসন করছিলেন, তার সময়কালে এই ধরনের একটা ঘটনা, রাতের বেলায় 2 মা একটা ঘরে সন্তান প্রসব করছে, একজনের গর্ভ থেকে ছেলে, আরেকজনের গর্ভ থেকে কি মেয়ে, ছেলে মেয়ে। ওই 2 মা এই ছেলেটাকে নিয়ে ঝগড়া শুরু করে দিয়েছে। কথা বুঝতে পারছেন? 2 মাই দাবি করতেছে ছেলের মা আমি। বিষয়টা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন নেওয়া হয়, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যেটার ফয়সালা তো কোরআনে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কি ফয়সালা দিলেন শুনেন, ভেরি ইন্টারেস্টিং। কি ফয়সালা দিলেন? সেখানে তিনি ফয়সালা দিয়ে দিলেন যে পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন ওয়াস্তাশহিদু শাহিদাইনি মির রিজালিকুম। আল্লাহ বলছেন তালাক যদি কেউ, কোনো পুরুষ তার স্ত্রীকে তালাক দেয়, অথবা কেউ যদি কাউকে বিবাহ করে, তাহলে তালাক হোক আর বিবাহ হোক, সেখানে সাক্ষী থাকতে হবে 2 জন পুরুষ। কয়জন? জেনার ক্ষেত্রে কোনো মহিলা সাক্ষী হলে চলবে না। কথা বুঝতে পারছেন? কিন্তু বিবাহের ক্ষেত্রে, তালাকের ক্ষেত্রে সেখানে সাক্ষী পুরুষ হবে কয়জন? আল্লাহ বলছেন ওয়াস্তাশহিদু শাহিদাইনি মির রিজালিকুম, পুরুষের মধ্যে 2 জন সাক্ষ্য থাকতে হবে, সাক্ষী থাকতে হবে। ফাইন লাম ইয়াকুনা রাজুলাইন, যদি 2 জন পুরুষ পাওয়া না যায়, ফারাজুলুন ওয়া ইমরাতান, তাহলে 1 জন পুরুষ এবং 2 জন কি মহিলা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে দেখেন এখানে 1 জন পুরুষ সমান কি 2 জন মহিলা। ওই লিযযাকারি মিসলু হাযিল উনসাইন ফরম্যাট একটাই, ফরম্যাট কি একটাই। এখানে বলছেন ফাইন লাম ইয়াকুনা রাজুলাইন, যদি 2 জন পুরুষ পাওয়া না যায়, তাহলে কি ফারাজুলুন ওয়া ইমরাতান, তাহলে কি 1 জন পুরুষ আর 2 জন কি মহিলা। তাহলে বোঝা গেল 1 জন পুরুষ সমান কি 2 জন মহিলা। তাহলে 2 জন মহিলার ওয়েট আছে 1 জন পুরুষের কাছে, ঠিক কি না? অতএব 1 জন নারী তার চেয়ে দ্বিগুণ ওয়েট হচ্ছে কার? পুরুষের। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তখন বলেছিলেন তাহলে 2 মায়ের বুকের দুধ পাত্রে নিয়ে ওজন করো। এই ফয়সালা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আর সেই ফয়সালার আলোকেই ছেলে যে মায়ের গর্ভে জন্ম নেবে, সেই মায়ের বুকের দুধ এটা ভারী হবে বেশি, আর মেয়ে যদি জন্ম নেয় তার মায়ের বুকের দুধ কি হবে? পাতলা হবে বেশি, হালকা হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে দেখেন তো আমরা কোরআনের কথাই বলতেছি, কিন্তু সেই কোরআনের কথাগুলো কত চমৎকার, কোরআনের কথাগুলো কত চমৎকার। এই ধরনের অসংখ্য ঘটনা আমি বলতে পারবো আপনাকে, একের পরে এক এই ঘটনাগুলো বললে আপনি বুঝবেন যে আমাদের জীবনে কোরআন কত বড় দরকার।